এই সবজিটা মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আর গরমের দিনে এরকম একটা খাবার থাকলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রুই মাছ দিয়ে ডাটা রান্না করব। আর রুই মাছ দিয়ে ডাটা রান্না করার জন্য প্রথমে আমি সরষের তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর জিরা বাটাতে একটু মরিচ দিয়েছিলাম, আর দিয়েছি ধনিয়া বাটা। মাছের মধ্যে কিন্তু ধনিয়া বেটে দিলেও খেতে একটা আলাদা রকম টেস্ট আসে। তো এরপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু বাটা মশলা ইউজ করেছি, ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু দিয়েছি মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া, সেটা স্কিপ হয়ে গিয়েছিল, ভিডিওতে ওঠানো হয়নি। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটা বিষয় বলি, আজকে আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল, আমি ভয়েস দিতেই পারছিলাম না, প্লিজ একটু ইগনোর করবেন। আজকে অনেকটাই কথাটা কেমন আসছে। তো আমি এরপরে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখিনি, আর ভালো করে কষিয়ে নিলে কিন্তু কালারটা ভালো চলে আসবে। তো এরপরে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডাটা। আর ডাটাগুলো আমি কিন্তু হালকা সিদ্ধ করে রেখেছিলাম, আর হালকা করে সিদ্ধ করেছি, এজন্যই মাছটা কিন্তু অনেক নরম হয়। মাছটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি হালকা করে ডাটাটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে কিন্তু মাছের সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে ডাটাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডাটা দিয়ে আমি ভালো করে মাছের সাথে কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লিজ আমার পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ডাটাটা সিদ্ধ করে নিয়েছি, তো বেশি পানি দিতে হবে না, অল্প করে পানি দিয়েছি। তো এরপরে পানি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। আর আগে থেকে ডাটাটা সিদ্ধ করার কারণে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি ঝোলটা যখন কমে এসেছে, তখন ঢাকনাটা উঠিয়ে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি গোটায় দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দেবো আমি স্বাদে ম্যাজিক মশলা। আর স্বাদে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো সবজি রান্নাতে আমি এটা দিই, আমার কাছে অনেক ভালো লাগে এর ফ্লেভারটা আর কি। তো এরপরে আমি আর একটু হালকা ঝোলটা কমিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার রান্নার ভিডিওটা পুরো কন্টিনিউ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।